কাঁচা আলু দিয়ে যদি এই চাইনিজ রেসিপি তৈরি করেন তাহলে খরচ বেঁচে যাবে অনেক গুণ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝারা কুকিং হাউস। দারুণ মজার একটা চাইনিজ রেসিপি আজকে বানিয়ে দেখাচ্ছি। আশা করছি যারা চাইনিজ খেতে খুব বেশি পছন্দ করেন তাদের কাছে আজকের রেসিপি ভালো লাগবে। তাহলে চলেন তৈরি করে দেখাচ্ছি আমার আজকের চাইনিজ রেসিপি। প্রথমে আমি বড় সাইজের 3টা আলু খোসা ছাড়িয়ে কিউব করে কেটে নিয়েছি। আলু কাটার পর একটা পাতিলে নিয়ে নিলাম আর এখানে 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে আলু খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। কেটে আলু সিদ্ধ করলে কিন্তু অনেক তাড়াতাড়ি আলু সিদ্ধ হয়ে যায়। তারপরও আমি চেক করে নিয়েছি ভালো করে আলু সিদ্ধ হয়েছে কিনা। এখন এই সিদ্ধ করা আলু একটা বাটিতে নিয়ে নিয়েছি। আলু কিছুটা গরম থাকা অবস্থায় খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। যতটা সম্ভব মিহিন করে আলু ম্যাশ করতে হবে, আর হাতের সাহায্যে আলু ম্যাশ করলে অনেকটাই ভালো ম্যাশ হয়। আলু খুব ভালো করে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা আর হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। ময়দা যদি আপনার হাতের কাছে না থাকে তাহলে আটাও ব্যবহার করতে পারেন অথবা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। আলুটা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন একটু আলু নিয়ে বলের মতো করে বানিয়ে সামান্য চ্যাপটা করে নিয়েছি আর এরকম একটা বোতলের সাহায্যে একটুখানি চেপে দিচ্ছি। দেখতে এখন অনেকটা কেনে থাকা মাশরুমের মতো দেখাচ্ছে। আর একইভাবে সবগুলি আমি বানিয়ে নিব। আপনাদের বোঝার জন্য আমি আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আমি একে একে সবগুলো বানিয়ে নিয়েছি। দেখতে অনেকটাই এরকম দেখাচ্ছে, দারুণ একটা লুকস এসেছে। যে জিনিস দেখতে সুন্দর হয় আসলে খেতেও কিন্তু অনেক মজাদার হয়। আর এই আলুর রেসিপিটা সত্যি অনেক মজাদার। ঘরে তৈরি না করলে বুঝবেন না রেসিপিটা আসলে কতটা মজাদার। তারপরে চুলায় একটা পাত্র বসিয়ে পানি ফুটিয়ে নিয়েছি আর ফুটানো গরম পানির উপরে সবগুলো দিয়ে দিচ্ছি। চুলার হিট মিডিয়াম করে সবগুলো একসাথে সিদ্ধ করে নিব। একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর আলতো হাতে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিতে হবে। এখন খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এটা চুলা থেকে নামিয়ে একটা স্ট্যানারে ঢেলে পানি সরিয়ে নিতে হবে। এখন আমি এই রেসিপিটার জন্য বানিয়ে নিব স্পেশাল চাইনিজ চিলি অয়েল। এর জন্য নিয়েছি হাফ কাপ রান্না করা রেগুলার তেল এবং একটা বাটিতে নিয়ে নিয়েছি 2 চা চামচ চিলি ফ্লেক্স। আপনি যদি এটা মাপ করতে চান তাহলে 3টা শুকনো মরিচের মতো হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর এই গরম তেল চিলি ফ্লেক্সের উপরে ঢেলে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার চিলি অয়েল রেডি হয়ে গিয়েছে। এবার বানিয়ে নিব চাইনিজ সস। চাইনিজ সস বানানোর জন্য নিচ্ছি হাফ কাপ চাইনিজ অয়েল। তারপর এখানে স্বাদ মতো লবণ দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ সাদা তিল আর একটা কুচি করা কাঁচামরিচ। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার এই স্পেশাল চাইনিজ সসটাও রেডি হয়ে গিয়েছে। আর আগে থেকে যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম এখন সেই আলুগুলো সসের উপরে দিয়ে পরিবেশন করার পালা। এবার সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কত দারুণ একটা চাইনিজ রেসিপি হয়ে গেল শুধুমাত্র আলু দিয়ে। এটা যদি আপনি রেস্টুরেন্ট থেকে কিনে খেতে চান তাহলে কত খরচ পড়বে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
আর রেসিপি ভালো লাগলে গরম গরম বানিয়ে খেতে পারেন। আমার নতুন নতুন রেসিপি পেতে পেজ ফলো করে রাখবেন আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সে অবধি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।